ভালো আছো এবং বাসায় পড়াশোনা করছো। তো আমি তোমাদের ইতিমধ্যে পরিবেশ রসায়নের উপরে বেশ কিছু কোশ্চেন দিয়ে এগুলোর সমাধানও আলোচনা করেছিলাম এবং আশা করি তোমরা বাসায় এগুলো পড়তেছো এবং প্র্যাকটিস করতেছো। আজকে আমরা নতুন কিছু টপিক অর্থাৎ প্রশ্ন আমি দিব কয়েকটি, দিয়ে ওই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা খাতায় লিখে রাখার চেষ্টা করবে। তো প্রশ্নগুলি প্রথম, অধ্যায় 1-এর পরিবেশ রসায়ন, দ্বিতীয় পত্র। এটা আমি লিখেছি, তোমরা এটা লেখা শেষ করে উঠিয়ে রাখো। তাহলে প্রশ্নগুলি তোমরা একটু লক্ষ্য করো। লক্ষ্য করো, ডাল্টনের আংশিক চাপ সূত্রটি লিখো। পরের প্রশ্নটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রতিপাদন দেখাও। দেখাও যে একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপ আচ্ছা, তাহলে পরের প্রশ্নটি হচ্ছে দেখাও যে একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপ তার মোট চাপ ও মোল ভগ্নাংশের গুণফলের সমান। তো শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলি উঠিয়ে রাখো, আমি ধারাবাহিকভাবে এগুলির উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি লিখো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রতিপাদন দেখাও। তৃতীয় সূত্রটি হচ্ছে দেখাও যে একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপ তার মোট চাপ ও মোল ভগ্নাংশের গুণফলের সমান। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণটি লিখো। গ্যাসের গতীয় সমীকরণ হতে বয়েলের সূত্রটি প্রতিপাদন করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলি একটু খাতায় উঠিয়ে রাখো এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আমি প্রথম 3টি প্রশ্ন তোমরা আশা করি লিখে ফেলেছ। চতুর্থ প্রশ্নটি হলো গ্যাসের গতীয় সমীকরণটি লিখো। আর পঞ্চম প্রশ্নটি হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ হতে বয়েলের সূত্রটি প্রতিপাদন করো। তো শিক্ষার্থীরা এগুলোর উত্তর নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং খাতায় অবশ্যই লিখে রাখবে উত্তরগুলি, তাহলে তোমাদের মনে থাকবে এবং বুঝতে সুবিধা হবে। তাহলে শিক্ষার্থীরা আমি এখন এই প্রশ্নগুলো একটু মুছে ফেলছি, মুছে পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটাই প্রথমে আমি আলোচনা করব। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি হলো, সহজ করে যদি আমি বলি, পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস ডট 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 প্লাস পিএন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন 2 বা ততোধিক গ্যাসের আংশিক চাপের যোগফল তার মোট চাপের সমান। অর্থাৎ
আমি যদি কোনো গ্যাসের মোট চাপ পি ধরি এবং গ্যাস অণুসমূহের আংশিক চাপ যথাক্রমে পিএ পিবি পিসি ডট 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 পিএন ধরি, তাহলে আমরা লিখতে পারি ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস ডট 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 প্লাস পিএন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই সূত্রটির গাণিতিক প্রতিপাদন আমরা দেখাবো, অর্থাৎ যে সমীকরণটি ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো সেই সমীকরণটিকে আমরা এখানে গাণিতিক প্রতিপাদন বলবো। তো সেক্ষেত্রে আমরা গাণিতিক প্রতিপাদনটার উদ্দেশ্যই হচ্ছে এই সমীকরণটার প্রমাণ করা। কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো। আমি প্রশ্নের উত্তরটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো। ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রতিপাদন। গাণিতিক প্রতিপাদন। তাহলে শিক্ষার্থীরা, আমরা আদর্শ গ্যাস সমীকরণের প্রতিপাদনটি কিন্তু গত ক্লাসে করিয়েছিলাম। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণটি হলো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তবে তোমরা একটু লিখে নিবে যে টি তাপমাত্রায় পি চাপে ভি আয়তন গ্যাসে এন মোল নেওয়া হলে আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সুতরাং পি ইকুয়াল টু হবে এনআরটি বাই ভি, ইকুয়েশন 1। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এখন আলাদা দুটি গ্যাসের জন্য যদি প্রয়োগ করি, ধরে নেই তিনটি গ্যাস, একটি হচ্ছে এ, একটি বি আর একটি সি। তাহলে এই তিনটি গ্যাসের জন্য আমরা আলাদা আলাদাভাবে যদি এই 1 নম্বর ইকুয়েশনটিকে বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারবো এ গ্যাসের জন্য পি এ সমান এন এ আর টি বাই ভি। অনুরূপভাবে বি গ্যাসের জন্য আমরা লিখতে পারি পি বি সমান এন বি আর টি বাই ভি। একইভাবে সি গ্যাসের জন্য আমরা লিখতে পারি পিসি ইজ ইকুয়াল টু এন সি আর টি বাই ভি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি তিনটা সমীকরণ পেলাম, অর্থাৎ তিনটা ভিন্ন গ্যাসের জন্য। এ গ্যাসের জন্য আংশিক চাপ, যদি আমরা এই গ্যাসের জন্য যদি চাপটা লিখি তাহলে পি এ হবে, বি গ্যাসের জন্য যদি চাপ লিখি পিবি হবে, সি গ্যাসের জন্য যদি চাপ লিখি পিসি হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে বিবেচনা করলে আমরা এইভাবে লিখতে পারি। এবার শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি এখন যে কাজটা করব, এই ইকুয়েশন তিনটা নাম দিচ্ছি, একটা 2, একটা 3 আর একটা 4। তাহলে আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে 2 যোগ 3 যোগ 4, অর্থাৎ এই তিনটা ইকুয়েশনকে আমরা একসাথে করতে পারি, লিখতে পারি পি এ প্লাস পিবি প্লাস পিসি। তাহলে আমরা কি পাই এন এ আর টি বাই ভি প্লাস এন বি আর টি বাই ভি প্লাস এন সি আর টি বাই ভি। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি যে কাজটা এখন করলাম, তিনটা সমীকরণকে আমরা একসাথে যোগ করলাম। যোগ করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রমাণ করতে চাচ্ছি পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি। তাহলে আমরা এখান থেকে কমন পাই কি, আর টি বাই ভি যদি কমন নেই লিখতে পারি এন এ প্লাস এন বি প্লাস এন সি। তাহলে ইজ ইকুয়াল টু আর টি বাই ভি ইন্টু এন, যেহেতু এন ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি প্লাস এন সি। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি যে পর্যন্ত লিখলাম তোমরা এগুলা উঠাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এ গ্যাসের জন্য পি এ, বি গ্যাসের জন্য পিবি, সি গ্যাসের জন্য পিসি লিখলাম। লেখার পরে 3, 4, 2 এই তিনটি ইকুয়েশনকে আমরা একসাথে যোগ করলাম। যোগ করার পরে যে অংশটা পেলাম সেটা হলো পি এ প্লাস পিবি প্লাস পিসি ইজ ইকুয়াল টু এন এ আর টি বাই ভি প্লাস এন বি আর টি বাই ভি প্লাস এন সি আর টি বাই ভি। এরপরের লাইনটা লক্ষ্য করো শিক্ষার্থীরা, আর টি বাই ভি তিনটি মধ্যেই কমন,
তো আমি যদি RT বাই ভি কমন নিয়ে নেই তাহলে কমন পাচ্ছি কত, Na প্লাস Nb প্লাস Nc, আর n হচ্ছে মোল সংখ্যা, আর আলাদা আলাদা মোল সংখ্যার যোগফল হচ্ছে মোট মোল সংখ্যার সমান। তাই আমরা কি করলাম, যেহেতু n ইকুয়াল টু Na প্লাস Nb প্লাস Nc, সেহেতু আমরা Na প্লাস Nb প্লাস Nc এর জায়গায় n লিখলাম। তাহলে শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো, আমি যে ইকুয়েশনটা পেলাম শেষে Pa প্লাস Pb প্লাস Pc ইজ ইকুয়াল টু nRT বাই ভি, এটাকে আমি একটু উপরে লিখছি, তোমাদের যদি নিচে গেলে অসুবিধা হবে, আমি একটু উপরে লিখে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে আমরা অথবা বা আমরা এটাকে লিখতে পারি Pa প্লাস Pb প্লাস Pc ইজ ইকুয়াল টু nRT বাই ভি। তাহলে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, nRT বাই ভি ইজ ইকুয়াল টু কিন্তু P, যেটা আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পেয়েছিলাম। তাহলে আমরা অর্থাৎ Pa প্লাস Pb প্লাস Pc ইজ ইকুয়াল টু আমি P লিখতে পারি, সুতরাং এটাকে আমি লিখতে পারি P ইকুয়াল টু Pa প্লাস Pb প্লাস Pc। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে গাণিতিক প্রতিপাদন, শেষ পর্যন্ত আংশিক চাপ গুলার যোগফল হচ্ছে মোট চাপের সমান। অর্থাৎ একটু আগে যে বলেছিলাম ডাল্টনের আংশিক চাপ সূত্রটি হলো পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের আংশিক চাপের যোগফল তার মোট চাপের সমান। এটিরই গাণিতিক প্রতিপাদন আমরা দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তোমরা লিখে রাখো, তাহলে বুঝতে সহজ হবে। পরীক্ষায় আসার উপযোগী ভাবেই লিখেছি, আসলে তুমি যেভাবে অ্যান্সারটা করতে চাও আমি ঠিক সেভাবে লিখেছি। তবে তোমরা একটা কাজ করে নিবে, এই যে এবিসি আমি লিখেছি, তুমি লিখবে মনে করি গ্যাস তিনটি এবিসি এরা পরস্পর বিক্রিয়া করে না, এই শর্তে তিনটি গ্যাসের আলাদা আলাদা মান বের করে তুমি যোগ করে শেষ পর্যন্ত সেই ডাল্টনের আংশিক চাপ সূত্রর প্রতিপাদনটা আমরা করে ফেললাম। তো এবার পরের অংশটায় চলে যাই। তো আমার প্রথম প্রশ্নটা ছিল কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র, আর দ্বিতীয় প্রশ্নটি ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রতিপাদন। এবার আমি তৃতীয় প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব, এবং সেই প্রশ্নটি ছিল দেখাও যে একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপ তার মোট চাপ এবং মোল ভগ্নাংশের গুণফলের সমান। তাহলে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি এটার উত্তরটাও লিখে দিচ্ছি। আর এগুলো শুধু দেখে দেখে পড়লেই চলবে না, খাতায় উঠাবে এবং পড়ার সময় বাসায় খাতায় না দেখে বুঝে বুঝে লিখবে, তাহলেই মনে থাকবে, আর নয় ভুলে যাবে। এবার আমি যে অংশটা করাবো সেটা হচ্ছে আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্ক। অর্থাৎ মূল প্রতিপাদনটা হবে এরকম, P ইজ ইকুয়াল টু P ইন্টু এক্স। অর্থাৎ P কে আমরা এখানে কি বলছি, আংশিক চাপ। আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে এটার প্রতিপাদনটা আমরা করছি, অর্থাৎ এটারও একটা গাণিতিক রূপ যেটা দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলিরও সমাধান করতে পারি। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা এটার প্রতিপাদনটা আমি করছি। আমরা আগের মতো করে শুরুটা করব যে টি তাপমাত্রায় ভি আয়তন গ্যাস নিয়ে যদি n মোল নেওয়া হয় তাহলে আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা লিখতে পারি PV ইজ ইকুয়াল টু nRT। সুতরাং P সমান nRT বাই V, ইকুয়েশন 1। এবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে না এমন দুটি গ্যাস A ও B নেওয়া হলো, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো। নিজেদের মধ্যে বিক্রিয়া করে না এমন দুটি গ্যাস A ও B নেওয়া হলো। তাহলে এবার আমরা লিখব, তাহলে 1 নাম্বার সমীকরণটিকে বিবেচনা করলে আমরা লিখতে পারি এ গ্যাসের জন্য, তোমরা লক্ষ্য করো, এ গ্যাসের জন্য আমি লিখতে পারি PA ইজ ইকুয়াল টু NA RT বাই V, আর বি গ্যাসের জন্য লিখতে পারি
পিবি সমান এনবি আরটি বাই ভি। তাহলে আমি এটাকে ইকুয়েশন 2 দেই আর এটাকে 3 দেই। এখানে এনএ হলো এনএ ও এনবি হলো যথাক্রমে সাইড নোট দিবে এ ও বি গ্যাসের মোল সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি 1 নম্বর ইকুয়েশনের মতোই দুটি ইকুয়েশন পেলাম। একটি হচ্ছে 2 নম্বর ইকুয়েশন এবং সেটাকে আমি লিখলাম পি এ সমান এন এ আর টি বাই ভি। আরেকটি ইকুয়েশন পেয়েছি পিবি সমান এন বি আর টি বাই ভি। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব। তো তোমরা একটু লক্ষ্য করো, 2 নম্বর ইকুয়েশন হচ্ছে এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব। তাহলে কি পাবো, আমি লেখাটা একটু উপরের অংশটা মুছে নিচ্ছি। তোমরা খেয়াল করো, এর পরে এতটুকু করলাম, এর পরের অংশটা আমি লিখছি উপরে, তোমরা একটু লক্ষ্য করো। 2/1, তাহলে আমরা কি লিখতে পারি, পি এ বাই পি ইজ ইকুয়াল টু এন এ আর টি বাই ভি, নিচে হচ্ছে এন আর টি বাই ভি সমান আমরা পাচ্ছি এন এ বাই এন সমান এন এ বাই এন মানে এন এ প্লাস এন বি সমান এক্স এ। অর্থাৎ আমরা মোল ভগ্নাংশ বের করি কিভাবে, মিশ্রণের উপাদান মোল সংখ্যার যোগফল নিচে থাকবে আর যে উপাদানটির মোল সংখ্যা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম, পি এ বাই পি সমান এক্স এ। তাহলে আমরা লিখতে পারি বা পি এ বাই পি সমান এক্স এ, বা পি এ সমান লিখতে পারি পি ইন্টু এক্স এ। তাহলে এখন আমরা 3 নম্বর ইকুয়েশনকে যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি, এবার আমরা 3 নম্বর ইকুয়েশনকে 3/1 লিখতে পারি পিবি বাই পি ইজ ইকুয়াল টু এন এ আর টি বাই ভি এন আর টি বাই ভি সমান আমরা কি পাচ্ছি, আর টি বাই ভি কাটা যাবে, উপর থাকবে ও আচ্ছা এটা বি এন বি, এটাও হবে এন বি আর টি, আচ্ছা আর টি বাই ভি আর টি বাই কাটা যাবে, তো থাকতেছে এন বি বাই এন সমান নিচে হবে এন এ প্লাস এন বি এন বি সমান এক্স পি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা আবার একইভাবে পেয়ে গেলাম PB by P is equal to XB বা PB সমান P into XB। তাহলে আমরা যে দুটো ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এখন ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য আমরা এতগুলো পেলাম। এখন 4 ও 5 কে সাধারণভাবে লেখা যায় P is equal to P into X, অর্থাৎ আংশিক চাপ is equal to মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থীরা দেখো, তোমরা কিন্তু ধারাবাহিকভাবে সবগুলা লাইন সঠিকভাবে উঠাবে। অর্থাৎ প্রথমে যে কাজটি করেছি তোমরা দেখলা, P সমান nRT বাই V ছিল, এটার মতো করেই আমরা এ গ্যাসের জন্য পেয়েছিলাম পি এ সমান ART বাই ভি, আর বি গ্যাসের জন্য পেয়েছিলাম পিবি সমান NBRT বাই ভি। তারপরে ওইগুলোকে আমরা ইকুয়েশন হিসেবে লিখেছিলাম 2, 3। এরপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করেছি, ভাগ করার পরে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে
পি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু এক্স এ। আবার 3 নাম্বারকে যখন 1 নাম্বার দিয়ে ভাগ করেছি তখন আমরা পেলাম পিবি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক্স পি। তো শিক্ষার্থীরা পিবি মানে হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ, আর পি হচ্ছে মোট চাপ, আর এক্স বি হচ্ছে বি গ্যাসের মোল ভগ্নাংশ। এখন এ বি সি ডি যতই আমরা লিখি সবগুলোর জন্য আমি এই নিয়মে বের করতে পারবো। তবে এখন আমরা এই 4 এবং 5 ইকুয়েশনটাকে আমরা সাধারণভাবে যদি লিখি তাহলে লিখতে পারবো পি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক্স, অর্থাৎ আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং ভালো করে বাসায় পড়বে, তাহলে মনে থাকবে। তাহলে তৃতীয় প্রশ্নের উত্তরটি আমরা জেনে গেলাম। এবার চতুর্থ একটি প্রশ্ন ছিল গ্যাসের গতীয় সমীকরণটি লিখো। এবার আমি গ্যাসের গতীয় সমীকরণটি তোমাদেরকে দেখাচ্ছি এবং এর পরের অংশে ছিল গ্যাসের গতীয় সমীকরণ হতে বয়েলের সূত্র প্রতিপাদন। তাহলে 4 নাম্বার কোশ্চেনটা ছিল আমাদের গ্যাসের গতীয় সমীকরণটি হলো পিভি সমান এলসি স্কয়ার। এটা হলো গ্যাসের গতীয় সমীকরণ। তাহলে কোনটাকে কি দ্বারা প্রকাশ করছি আমরা? তোমরা জানো পি সমান কি, গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এম হচ্ছে গ্যাসের অণুর ভর, এন হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা, সি হচ্ছে আরএমএস বেগ। আরএমএস বেগ গ্যাসের অণুর ভর, গ্যাসের অণুর সংখ্যা, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ। তো শিক্ষার্থীরা এই জিনিসগুলো তোমরা একটু উঠিয়ে রাখো। তোমরা পাশে অবশ্যই পিভি সমান 1/3 এমএলসি স্কয়ারের কোনটাকে কি দ্বারা আমরা সূচিত করি সেটা লিখে রাখবে, তাহলেই আমাদের আর সমস্যা নেই। তাহলে গ্যাসের গতীয় সমীকরণটি আমরা মুখস্থ রাখবো, পিভি সমান 1/3 এমএলসি স্কয়ার। অর্থাৎ এই গ্যাসের গতীয় সমীকরণটি আমাদের বিভিন্ন সূত্র প্রতিপাদনেও লাগে। এবার আমরা গ্যাসের গতীয় সমীকরণ হতে বয়েলের সূত্র প্রতিপাদন করব। আমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। তাহলে আমরা শুরু করছি। গ্যাসের গতীয় সমীকরণটি হলো পিভি সমান 1/3 এমএলসি স্কয়ার বা 2/3 ইন্টু এমএলসি স্কয়ার সমান সাইড নোট লিখবে, একটি অণুর গতিশক্তি সমান হাফ এমসি স্কয়ার, সুতরাং এনটি অণুর মোট গতিশক্তি সমান হাফ এমএলসি স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে পিভি সমান 1/3 এমএলসি স্কয়ারকে আমরা পুনর্বিন্যাস করলাম। পুনর্বিন্যাস কেন করলাম? যে যদি আমরা হাফ এমএলসি স্কয়ার লিখি তাহলে তোমরা হাফ এমএলসি স্কয়ার মানে হচ্ছে গ্যাসের মোট গতিশক্তি, আর কারণ হচ্ছে একটি অণুর গতিশক্তি হচ্ছে হাফ এমসি স্কয়ার, সুতরাং এন সংখ্যক অণুর গতিশক্তি হচ্ছে হাফ এমএলসি স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আবার আমরা জানি
গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা এই অংশটি লিখে রাখো, পুরোটি তোমরা লিখো, একদম নোট করে দিচ্ছি। গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক বা সমান কেটি। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা গ্যাসের গতিশক্তি পেলাম কেটি। এই অংশটা এখন আমি এখানে বসায় দিব। তাহলে উপরের অংশটা আমি একটু মুছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে পিভি সমান এমএলসি স্কয়ার। তাহলে গ্যাসের গতিশক্তি সমান কেটি, সুতরাং পিভি সমান 2/3 ইন্টু কেটি সমান, এটাকে আমরা লিখতে পারি বা পি সমান 2kT/3 ইন্টু ভি সমান 1/p। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, এ পর্যন্ত একটু ভালো করে দেখো যে আমরা কি করলাম। অর্থাৎ প্রথমে যে কাজটা করেছিলাম পিভি সমান 1/3 এমএলসি স্কয়ার লিখে ওটাকে পুনর্বিন্যাস করি, আমরা এটাকে বলি। এর উদ্দেশ্য ছিল গ্যাসের মোট গতিশক্তিটাকে আমরা 1/2 এমএলসি স্কয়ার লেখার জন্য। তাহলে আবার আমরা জানি কি গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের একটি স্বীকার্য বা মৌলিক স্বীকার্য। তাহলে গ্যাসের গতিশক্তির সাথে তাপমাত্রাটা যদি সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি গ্যাসের গতিশক্তি সমান কেটি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা কিন্তু আগে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেখানে ছিল পিভি সমান 2/3 ইন্টু গ্যাসের মোট গতিশক্তি। তাহলে এই গ্যাসের গতিশক্তির মান কেটি আমি উপরে বসিয়েছি, অর্থাৎ পিভি সমান 2/3 ইন্টু কেটি। তাহলে ভি সমান কি হবে 2kT/3 ইন্টু 1/p। এবার আমরা বয়েলের সূত্রের দিকে যাচ্ছি, খেয়াল করো। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, তাই আমরা লিখব স্থির তাপমাত্রায় 2kT/3 মানটি ধ্রুবক। সুতরাং 2kT/3 কে প্রাইম ধরি, ব্র্যাকেটে লিখতে পারি আরেকটি ধ্রুবক ধরি। তাহলে আমরা কি লিখতে পারি লক্ষ্য করো, সুতরাং ভি সমান লিখতে পারি কে প্রাইম ইন্টু পি বা ভি এর সাথে 1/p। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন উক্ত গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটি বয়েলের সূত্র। এটি বয়েলের সূত্র যা গ্যাসের গতীয় সমীকরণ হতে প্রতিপাদিত হলো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বিষয়টি আশা করি বুঝতে পেরেছো এবং
একটু খেয়াল করো, আমরা ধাপে ধাপে যে কাজগুলি করেছি আসলে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, সেই জন্য আমরা এই কাজগুলি করে করে বারবার বের করে আমরা দেখেছি যে কখন কোনটা প্রয়োজন হয়েছে আমাদের, তখনই সেটা বের করে আমরা প্রতিপাদনটা করেছি। তাহলে আমরা এই নিয়মেই চার্লসের সূত্রটা আমরা প্রতিপাদন করতে পারি। তোমরা এই নিয়মটা অনুসরণ করে এই পর্যন্ত করার পরে তুমি চার্লসের সূত্রটি প্রতিপাদন করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে আমাদের গাণিতিক প্রতিপাদনগুলো আজকে দেখালাম, যেগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে পারি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা বাসায় এই নিয়মের অঙ্কগুলি করবে। আমি একটু সূত্রগুলা লিখে দিচ্ছি। তোমাদের বইয়ের উদাহরণেও আছে, অনুশীলনীতে কিছু অঙ্ক আছে। তো এই অঙ্কগুলির মধ্যে যে সূত্রগুলি তুমি প্রয়োগ করবে সেই সূত্রে আলোক করবে। 1 নাম্বার, আমরা P ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 ডালটন আংশিক চাপ সূত্র। আবার এটাকে আমরা এইভাবেও লিখি, PV সমান একবারে করতে পারি P1 V1 প্লাস P2 V2। সুতরাং মোট চাপ P যদি বলে তাহলে আমরা লিখতে পারি নিচে V, উপরে P1 V1 প্লাস P2 V2। তাহলে তোমরা মনে রাখবে 3 নাম্বারই হচ্ছে আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এখন মোল ভগ্নাংশ আমরা কিভাবে করব? যদি আমাদের মোল সংখ্যা এরকম থাকে যে অক্সিজেনের মোল সংখ্যা n O2 আর নাইট্রোজেনের n2, তাহলে মোল ভগ্নাংশ আমরা কিভাবে বের করব? এইভাবে তোমরা একটু লিখে রাখো নিয়মটা। অক্সিজেনের জন্য XO2, নিচে লিখবো NO2 প্লাস N2, আর যেটা বের করবো সেটা থাকবে উপরে। একইভাবে আমরা যদি নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করি, নিয়মটা খেয়াল করো, N2 উপরে NO2 প্লাস N2। তাহলে শিক্ষার্থীরা, মোল ভগ্নাংশ বের করার জন্য আবার মোল ভগ্নাংশের যোগফল কিন্তু 1 হয়ে যায়। XA প্লাস XA না, এখানে আমরা বের করেছি অক্সিজেন প্লাস, আমি যদি নাইট্রোজেন লিখি তাহলে দুইটার যোগফল কেমন হবে? NO2 প্লাস N2 প্লাস N2 NO2 প্লাস N2। লসাগু করলে উপরে যা নিচেও তা, দেখো N2 NO2 প্লাস N2 ইকুয়াল টু 1। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে এখানে জায়গা নিয়ে আমি নিচে না লিখে উপরে লিখলাম, সুতরাং XO2 প্লাস XN2 সমান 1। তার মানে মোল ভগ্নাংশের যোগফলটাও কি আমরা 1 লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই নিয়মের অঙ্কগুলি উদাহরণ হিসেবে দেওয়া আছে, তোমরা করবে। আর এই পর্যন্ত যে কয়টি ইকুয়েশন আজকে এবং গত 2-3টি ক্লাসে পরিবেশ রসায়নের উপরে আলোচনা করেছি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং খাতায় শিখে শিখে না দেখে লিখবে, তাহলেই মনে থাকবে। তাহলে আশা করি তোমরা ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।